ফিরে এলাম পঞ্চতন্ত্রের তৃতীয় প্রবন্ধ 25শে বৈশাখে। আগের ভিডিওতে 25শে বৈশাখের প্রথম একটা অংশ আলোচনা করেছি, আজ দ্বিতীয় অংশ শুরু করা যাক। জার্মানরা যখন লিডার কিংবা ইরানিরা যখন গজল গান একমাত্র, তখনই আমি রবীন্দ্রসঙ্গীত জাতীয় কিঞ্চিত রস পেয়েছি। অর্থাৎ প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর এই রবীন্দ্রসঙ্গীত শ্রবণের মধ্য দিয়েই কিছুটা জার্মান যারা তাদের লিডার বা ইরানীয়দের গজলের মতন কিছুটা রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে তার স্বাদ অনুভব করে থাকেন। তো সেখানে তিনি আসলে বোঝাতে চেয়েছেন রবীন্দ্রসঙ্গীত জার্মান বা ইরানীয় লিডার বা গজলের মতন তাকে কতটা আনন্দ দিয়ে থাকে। তাই একমাত্র সেগুলোর সঙ্গেই রবীন্দ্রনাথের গানের তুলনা করে ঈষৎ বিশ্লেষণ করা যায়। অর্থাৎ তার কাছে মনে হয়েছে উচ্চমার্গীয় এই যে সঙ্গীত সাধনা, সেখানে জার্মান লিডার বা ইরানীয় গজল তারই সঙ্গে রবীন্দ্রসঙ্গীত সমতুল আসনে বসানো যেতে পারে। তখন ধরা পড়ে বলতে ওই লিডার বা গজলের মধ্য দিয়ে যে ভাবধারা ধরা পড়ে তা রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়েই কিছুটা প্রকাশ পায়। রবীন্দ্রনাথের গানের অখণ্ড সম্পূর্ণ রূপ, রবীন্দ্রনাথের যে গান তার একটা অখণ্ড রূপ তার সামনে প্রতিভাত হয়। অখণ্ড রূপ বলতে অর্থাৎ অন্য সব গানের মধ্যে ধরে নেওয়া যাক যে আংশিক একটা ভাবনা প্রতিফলিত হচ্ছে, তার মধ্যে একটা কোনো কাহিনী বা গল্প বা কথা যেন সেইভাবে সাজানো গোছানো নয়। কিন্তু রবীন্দ্রনাথের গানের মধ্যে এই জার্মান লিডার বা ইরানীয় গজলের মতন একটা পূর্ণাঙ্গ ভাব তার মধ্যে থাকে, তাই তাকে অখণ্ড রূপ বলে বর্ণনা করা। বহু লিডার এবং গজল শুনে মনে হয়েছে এ গান অপূর্ব, অর্থাৎ এই গান তার কাছে একটা অপূর্ব বলে মনে হয়। এ গান যদি আরও অনেকক্ষণ ধরে চলতো তবে আরও ভালো লাগতো। অর্থাৎ শুধু যে অতৃপ্ত রেখে গিয়েছে তাই নয়, অসম্পূর্ণ বলেই মনে হয়েছে এ লিডার বা গজল আরও কিছুক্ষণ ধরে চলতে পারত। অর্থাৎ এই গান অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত তার কাছে মনে হয়েছে আরও কিছু চলতে পারত। রবীন্দ্রনাথের গান কখনোই অসম্পূর্ণরূপে আমার সামনে দাঁড়ায়নি। তার গান কখনো মনে হয়ে থাকে এই গান আমাকে অতৃপ্ত রেখে গেল, তবে তার কারণ তার অসম্পূর্ণতা নয়। তার কারণ অতিশয় উচ্চাঙ্গের রস সৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান। এই যে রবীন্দ্রনাথের সম্পর্কে তার ভাবনা চিন্তা, এখানে কিন্তু সেই ভাবনা চিন্তার একটা বিশেষ দিক প্রতিফলিত হয়। রবীন্দ্রনাথের গান তাকে অতৃপ্ত করে না। যদি কখনো অতৃপ্ত হয়েছে বলে মনে হয় তাহলে তিনি তা স্বীকার করে নেন তার নিজের কারণে। তার কারণ অতিশয় উচ্চাঙ্গের রস সৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান। অর্থাৎ এই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান এই ব্যাপারটা একটু এখানে আলোচনা করা আবশ্যক। ব্যঞ্জনা আমরা সাহিত্যিক রাজশেখর বসুর বাংলা ভাষার বিজ্ঞান এই প্রবন্ধের মধ্যে দেখেছি। তিনি সেখানে বলেছেন যে ভারতীয় আলঙ্কারিকেরা শব্দের ত্রিবিধ ভাবনার কথা বলেছেন। এই তিনটি ভাবনা হচ্ছে অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। অভিধা হলো শব্দের আবিধানিক অর্থ, যেমন অরণ্য বলতে বোঝায় বন, জঙ্গল ইত্যাদি, এর চেয়ে বিশদ কোনো অর্থ বোঝায় না। আর লক্ষণা বলতে বোঝানো হয়েছে যে শব্দের ভিত্তিবিশেষ, শব্দের মুখ্য অর্থ বাধাপ্রাপ্ত হয়ে যে শক্তি দ্বারা অন্য অর্থের বোধ হয় তার নাম লক্ষণা। যেমন অরণ্যের দিবারাত্রি, অর্থাৎ অরণ্যবাসীদের রোজ নামচা। অরণ্য এখানে বন জঙ্গল, তার গাছের কথা, পশু পাখির কথা ব্যাপারটা তা নয়, সব মিলিয়ে এই দিন রাত্রির রোজ নামচার কথাই বলা হয়েছে। আর ব্যঞ্জনা হলো কাব্যের নিগুড় অর্থ প্রকাশক বৃত্তি। অভিধা ও লক্ষণার দ্বারা যে অর্থ বোঝানো সম্ভব হয় না তা ব্যঞ্জনার দ্বারা বোঝানো হয়। যেমন অরণ্যে রোদন,
এ কথার অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন, অর্থাৎ যেখানে অহেতুক কান্নাকাটি করে কোনো ফল লাভের আশা থাকে না। তো এভাবেই আমরা এখানেও রবীন্দ্রনাথের গানের মধ্যে সেই ব্যঞ্জনা অনেকাংশে লক্ষ্য করে থাকি বলেই প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী ব্যক্ত করেছেন। রসসৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান, অর্থাৎ তা পূর্ণ করে। অর্থাৎ এই যে ব্যঞ্জনা, সে যেন কিছুটা প্রাপ্তির মধ্যে প্রাপ্তি ঘটায়। আর ধ্বনি প্রধান হচ্ছে ছন্দ, যে ছন্দের মধ্য দিয়ে আমরা সাধারণভাবে মাত্রাবৃত্ত ছন্দ বা কলাবৃত্ত ছন্দের কথা বলতে পারি। এই মাত্রাবৃত্ত ছন্দ 3, 4, 5 প্রভৃতি মাত্রার হয়ে থাকে। তো সেখানে সাধারণভাবে আমরা যে সমস্ত ছড়াগুলো বা কবিতাগুলো এই মাত্রাবৃত্ত পর্যায়ে পড়ে, তার একটা নমুনা দিলে এই ধ্বনি প্রধান ভাবের আমরা বিষয়টা বুঝতে পারি। যেমন আমরা কবিতার মধ্যে যদি এভাবে বলি, হাত হক দর্পণ, মা থক ফুল, নয়নক অঞ্জন, মুখ হক তাম্বুল, এটা একটা ধ্বনি প্রধান কবিতা। বা এরকমভাবে বলা যেতে পারে, ওই আসে ওই অতি ভৈরব হরসে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রবসে। অথবা আমরা জসীমউদ্দিনের কবর কবিতার প্রথম যে লাইন দুটো আছে, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এই যে কবিতাগুলো, এগুলো সাধারণভাবে আমরা ধ্বনি প্রধান কবিতা বলেই চিহ্নিত করতে পারি। রবীন্দ্রনাথের গানের মধ্যেও তার অতিশয় উচ্চাঙ্গের রসসৃষ্টি, এই ব্যঞ্জনা ও ধ্বনি প্রধান ভাব লক্ষ্য করা যায়। তারপরে লেখক বা প্রাবন্ধিক বলছেন, তার ধর্ম সম্পূর্ণ অতৃপ্ত করে ও ব্যঞ্জনার অতৃপ্তি দিয়ে হৃদয় মন ভরে দেওয়া। অর্থাৎ তার ধর্মই হচ্ছে সম্পূর্ণ অতৃপ্ত করে ও ব্যঞ্জনার অতৃপ্তি দিয়ে হৃদয় মনকে পরিপূর্ণ করে দেওয়া। অর্থাৎ শুনবার আরও আকাঙ্ক্ষা তৈরি তিনি করে দেন। তখন মনে হয় এই গান আমার সামনে যে ভুবন গড়ে দিয়ে গেল, তার প্রথম পরিচয়ে তার সব কিছু আমার জানা হলো না বটে, কিন্তু খেদ নেই, আবার শুনব তখন সে ভুবনের আরও অনেকখানি আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে। আর এমনই করে একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে। অর্থাৎ তার ছোট গল্পের যে বৈশিষ্ট্য, হঠাৎ করে শেষ করে দিয়ে একটা কৌতূহল পাঠক মনে তৈরি করে দেওয়া, ঠিক তার গানের মধ্য দিয়েও মানুষকে কিছুটা আরও গান শুনবার আগ্রহ তৈরি করে দেয়। এই হচ্ছে তার সেই ব্যঞ্জনা, যা আকাঙ্ক্ষা নতুন করে একটা সৃষ্টি করে দেয়। ধ্বনি প্রধান ভাবের মধ্য দিয়ে এবং ব্যঞ্জনার মধ্য দিয়ে তার গান সমৃদ্ধ, কোনো সন্দেহ নেই। এরকম ধারাই হয়ে থাকে, কিন্তু আরেকটি কথা তার চেয়েও সত্য, রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না। অর্থাৎ রবীন্দ্রনাথের কোনো গান যেন কাউকে পরিপূর্ণরূপে শেষ করে দেয় না। শব্দের চয়ন, যে শব্দগুলো বিশেষ স্থলের সংস্থাপন ও হৃদয় মনকে অভাবিত কল্পনাতীত নূতন শব্দের ভিতর দিয়ে উন্মুখ রেখে রেখে ভাবে অর্থে মাধুর্যের পরিসমাপ্তিতে পৌঁছিয়ে দিয়ে গান তখন সাঙ্গ হয়, তখন প্রতিবারই হৃদয়ঙ্গম করি। এই গান আর অন্য কোনো রূপ নিতে পারত না। নটরাজের মূর্তি দেখে যেমন মনে হয় নটরাজ অন্য কোনো অঙ্গভঙ্গি দিয়ে আমার চোখের সামনে নৃত্যকে রূপায়িত করতে পারতেন না, তাই বলি নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ। অর্থাৎ নটরাজ বা শিব, তার যে নৃত্য, সেই নৃত্যের তাল, অঙ্গ, ভঙ্গি, ছন্দে চলা, তা যেমন একটা পরিপূর্ণ আঙ্গিক ফুটিয়ে তোলে, একটু যদি তার ব্যতিক্রম হয়ে থাকে তা যেন নটরাজকেই ক্ষুণ্ণ করে। ঠিক তেমনি রবীন্দ্রনাথের গানের কথাগুলো তার এই ভাব ব্যঞ্জনা বা ধ্বনি প্রধান এমন হয়ে ওঠে যে তার থেকে কিছুটা বিচ্যুত হলেই তার রসাস্বাদন করা অসম্ভব হয়ে ওঠে। তাই নটরাজের সঙ্গে রবীন্দ্রনাথের গানের তুলনা করেছেন প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী। পরের প্যারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, চমৎকার সুরতাল জ্ঞান, মধুরতম কণ্ঠ, তবু কোনো গায়কের গাওয়া রবীন্দ্রনাথের গান ফিকে, পানসে অর্থাৎ ফ্ল্যাট বলে মনে হয়।
অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে আমরা রবীন্দ্রনাথকে খোঁজার চেষ্টা করলেও সর্বাঙ্গে তা সফল হই না, সবসময় তা সফল হই না। কারণ রবীন্দ্রনাথের গানের ভাব, কথা, ভাবনা যদি আত্মীভূত করে না নেওয়া যায়, অঙ্গীভূত করে না নেওয়া যায়, তাহলে সে কখনোই রবীন্দ্রনাথের ভাবকে ফুটে তুলতে সক্ষম হয় না। কেন এরকম ধারা হয় তার কারণ অনুসন্ধান করলে অধিকাংশ স্থলেই দেখতে পাবেন গায়কের যথেষ্ট শব্দ সম্মানবোধ নেই বলে প্রতিটি শব্দ রসিয়ে রসিয়ে গাইছেন না, আর তাই যেন নটরাজের প্রতিটি অঙ্গ আড়ষ্ট হয়ে গিয়ে তার নৃত্য বন্ধ হয়ে গেল। অর্থাৎ রবীন্দ্রনাথের যে আবেগ, সেই আবেগ যেমন তুলে ধরবার জন্যে রবীন্দ্রনাথকে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। সৈয়দ মুজতবা আলী ঠিক সেটাই বলতে চেয়েছেন যে গান অনেক সময় আমরা শিখি, কিন্তু সেই শেখার যে সূত্র, সেই সূত্রে বাধা ধরা ছকে হয়তো গাওয়া যেতে পারে, কিন্তু তার আবেগ প্রতিফলিত হয় না। রবীন্দ্রনাথের যে ভাব, আবেগ তার লেখা গানের মধ্যে প্রকাশ পায়। এটাকে প্রাবন্ধিক নটরাজের সে নৃত্যের সঙ্গে তুলনা করেছেন, যে এই কারণেই অনেক সময় আমাদের এই নটরাজের অঙ্গভঙ্গি আড়ষ্ট বলে যেমন মনে হয়, যদি তা বিচ্যুত হয়, ওই অঙ্গভঙ্গির একটু অন্য রূপে প্রকাশের মধ্য দিয়ে তেমনি রবীন্দ্রনাথের গানও তাই হয়। একটা উদাহরণ এই প্রসঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে, যেটা আমার খুব প্রাসঙ্গিক হবে বলেই মনে হয়। রবীন্দ্রনাথের একটা কথা আছে, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে। এই ইংরাজি অনুবাদ করতে গেলে সেই আবেগ আসবে না, যেখানে রবীন্দ্রনাথ আকুতি প্রকাশ করছেন তার মাথা নত করে দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা। তা কোনো ভাষার মধ্য দিয়ে বোধহয় সে আবেগকে প্রতিফলিত করা সম্ভব নয়, যা আমাদের মাতৃভাষা বাংলার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ তুলে ধরার চেষ্টা করেছেন। পরের প্যারায় মৃত্তিকার বন্ধন থেকে রবীন্দ্রনাথ কত শতবার আমাদের নিয়ে গিয়েছেন নীলাম্বরের মর্ম মাঝে। নীলাম্বর অর্থাৎ নীল অম্বর, নীল আকাশ, তার মাঝে আমাদের মনকে টেনে নিয়ে গিয়েছেন। এই রবীন্দ্রনাথের যে শতবার টেনে নিয়ে যাওয়া সৈয়দ মুজতবা আলীর, সেটাকে যেমন মনে হয়েছে তেমনি আমরাও সেটা অনুভব করি। আবার যখন তিনি আমাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসেন, তখন এই মৃত্তিকাই স্বর্গের চেয়ে অধিকতর মধুময় হয়ে ওঠে। অর্থাৎ রবীন্দ্রনাথের গানের ভেলায় চড়ে আমরা যেমন নীল গগনে পৌঁছে যেতে পারি, ঠিক তেমনি আবার সেখান থেকে আমরা ফিরে আসতে সক্ষম হই আমাদের এই সুন্দর পৃথিবীর বুকে, যেখানে স্বর্গ বলে আমাদের অনুভূত হয়ে থাকে এই জল, হাওয়া, মাটি, গাছপালা, প্রকৃতি। তারায় তারায় দীপ্তি শিখার অগ্নি জলে নিদ্রাবিহীন গগনতলে। শুনে কি কল্পনা করতে পারি যে ওই আলোক মাতাল স্বর্গসভার মহাঙ্গন কোথায় ছিল, কোন যুগে মোর নিমন্ত্রণ। এই তারায় তারায় এটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতানের অন্তর্গত ৭৭ সংখ্যক একটা রবীন্দ্রসঙ্গীত। 1923 সালে এটি দাদরা তালের পিলুর আগে বিচিত্র পর্যায়ের গানের অঙ্গভূত বলা যেতে পারে। ওই আলোক মাতাল স্বর্গসভার মহাঙ্গন কোথায় ছিল, কোন যুগে মোর নিমন্ত্রণ। তারপর যখন মনকে তৈরি করলুম সেই স্বর্গসভার নব অভিজ্ঞতার জন্য, তখন আবার হঠাৎ আমি কালের সাগর পাড়ি দিয়ে এলেম চলে নিদ্রাবিহীন গগনতলে। অর্থাৎ একটা আবেগ এখানে ফুটিয়ে তুলছেন কবি তার এই কাব্যের মধ্য দিয়ে, যেটা সৈয়দ মুজতবা আলী প্রতিফলিত করেছেন তার প্রবন্ধে। তারপর এ ধারার কি অপরূপ বর্ণনা। হেথা মন্দ মধুর কানাকানি জলে স্থলে শ্যামল মাটির ধরাতলে, হেথা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিঙ্গন, বনের পথে আধার আলোর আলিঙ্গন। হেথা ঘাসের আবার বলছি, তারপর এ ধারার কি অপরূপ বর্ণনা। হেথা মন্দ মধুর কানাকানি জলে স্থলে শ্যামল মাটির ধরাতলে, হেথা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিম্পন, বনের পথে আধার আলোয় আলিঙ্গন। অর্থটা কিছুটা পরেই কবি ব্যক্ত করেছেন, এই প্রাবন্ধিক ব্যক্ত করেছেন, কখনো স্বর্গে কখনো মর্তে, আপন অজানাতে এই যে মধুর আনাগোনা, মানুষকে দেবতা বানিয়ে আবার তাকে দেবতার চেয়ে মহত্তর মানুষ করে তোলা, মাত্র কয়েকটি শব্দ আর একটুখানি সুর দিয়ে এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন, তিনি
বিশ্বকর্মা মহাত্ম, অর্থাৎ স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর যেন আমাদের কাছে সেই বিশ্বকর্মার মতনই তার শব্দ চয়নের মধ্য দিয়ে সুন্দর রূপে তিনি এই মনের ভাবকে ফুটিয়ে তোলেন। মানুষকে দেবতার পর্যায়ে নিয়ে যাওয়া, আবার সেই দেবতাকে মানুষের পর্যায়ে ফিরিয়ে আনা, আমাদের দেবলোকে নিয়ে যাওয়া, আবার সেই দেবলোক থেকে ধরাধামে এনে তাকে হাজির করা। এই ভাষার প্রয়োগের মধ্য দিয়ে যে এক অলৌকিক ক্ষমতার প্রকাশ, তা বোধ হয় রবীন্দ্রনাথই করতে পারেন। এইভাবেই রবীন্দ্রনাথকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন সৈয়দ মুজতবা আলী। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আশা করব সবাই একটা অন্ততকে লাইক করবে, অথবা কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চাইব বন্ধুদের মধ্যেও সাবস্ক্রাইব করে শেয়ার করো। ধন্যবাদ।